আজকে আমাদের আলোচনার বিষয় হলো পোলট্রি চাষ। পোলট্রি চাষ বলতে আমরা বুঝি মুরগি, হাঁস, কোয়েল বা অন্যান্য পাখি পালন। তার মধ্যে বেশিরভাগই আমরা পোলট্রি মুরগিটাকেই তুলে ধরার চেষ্টা করি, কারণ এটি অল্প খরচে এবং কম জায়গায় অল্প সময়ে ভালো একটা লাভজনক কার্যকর পদ্ধতি। আমাদের দেশে কৃষিক্ষেত্রে পোলট্রি চাষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং অর্থনৈতিক দিক থেকেও বেশ ভালো একটি লাভজনক ব্যবসা। তবে পোলট্রি চাষে কিছু ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে, যেমন রোগবালাই, খাদ্য নিরাপত্তা, বাজারে দাম ওঠানামা এবং সঠিক প্রশিক্ষণের অভাব। এজন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত টিকা ও পরিচর্যা এবং প্রশিক্ষণ গ্রহণ অত্যন্ত জরুরি। এই চাষটি আপনি বাড়ির যে কোনো জায়গায়, ছোট জায়গা বা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় করতে পারেন। তাই সচেতন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এই চাষকে ভালোভাবে যদি করা যায় তাহলে ভালো একটি লাভের আশা দেখা যায়। বর্তমানে আমি আপনাদের যে ফার্মটি দেখাচ্ছি, এই বাচ্চাগুলো আজ 2-3 দিন যাবৎ আসা হলো। আর এই যে দেখছেন খাদ্য দেওয়ার প্রক্রিয়া, এখানে আপনাকে রীতিরকমভাবে প্রত্যেকটা সিস্টেম মেনেই চলতে হবে। পোলট্রির যে বাচ্চাগুলো হয় সেগুলো অত্যন্ত ভীতু এবং হেলদি প্রকৃতির। যদি আপনি এর কাছে এসে কোনো বিদঘুটে আওয়াজ করেন তাহলে হয়তো এগুলো এক জায়গায় হয়ে যাবে এবং মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে পোলট্রিকে খুব সাবধানতার সঙ্গে এবং জল, খাবার, এই মেনটেনেন্স আপনাকে খুব সুন্দরভাবেই করতে হবে। এখানে ভুল মানেই মৃত্যু, কারণ এই পাখিগুলো একদমই অসহনশীল যাকে বলা হয়। যদি বেশি গরম হয় তাহলে সেখানে আপনার এটি মারা যাবে। খুব বেশি ঠান্ডা হলে আপনাকে যদি হিট দিতে হবে, নইলে মারা যাবে। তো আমরা যখন গরমটা বেশি হয় তখন কি করি, আমাদের স্ট্যান্ড ফ্যান নেওয়া আছে, সেগুলো আমরা চালিয়ে রাখি। এবং যখন শীত বেশি হয় তখন আমরা যে বড় বড় বাল্ব আছে সেই বাল্বের সাহায্যে এই জায়গাটাকে আমরা গরম করে রাখি। সাধারণত এই মুরগিগুলো আমাদের ফার্মে 40 থেকে 45 দিন থাকে। এর মধ্যেই এগুলো এই যে দেখতে পাচ্ছেন, আজকে 1 সপ্তাহ পরে আবার এলাম। 1 সপ্তাহ পরের যে দেখুন মোটামুটি 300-400 এরকম ওজন হয়ে গেছে। আর একটা মুরগিও এখনও অবধি কোনো ডিস্টার্ব হয়নি। আর এই যে দেখছেন, এটিকে বলা হয় ডিঙ্কার। ডিঙ্কারে খাবার এবং জল দুটোই দেওয়া থাকে। এটা অটোমেটিক সিস্টেমে লাগানো আছে, যখন যেমন দরকার জল এবং খাবার দুটোই সরবরাহ করবে। আর নিচে এই যেগুলো দেখছেন, এগুলো আছে ধানের যাকে তুষ আমরা বলি। তো ধান ভাঙানোর পরে যে ছালটা থাকে সেই তুষটা আমরা এইভাবে পেড়ে রাখি। তবে এক্ষেত্রে সঠিক জলবায়ু চলাচল, আলো বাতাস যুক্ত ঘর এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ সুষম খাদ্য, পর্যাপ্ত পানি সরবরাহ, নিয়মিত টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনে অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া, এই সবগুলো আপনাকে ঠিকঠাকভাবে মেনটেন যদি আপনি করেন তাহলে আপনার হয়তো
কোনো রকম কোনো সমস্যা হয় না। আর যদি আপনি বেপরোয়া হয়ে থাকেন তাহলে আপনার এই চাষে মানে লাভ তো হবেই না, লস হয়ে যাবে। পোলট্রি চাষ দুইভাবে করা যায়। এক, কেউ নিজেই ফার্ম এবং পোলট্রি বাচ্চা থেকে শুরু করে A to Z সব নিজেই খরচ বহন করে বিক্রি করেন বাজার দরে। আর দ্বিতীয়ত আরেকটা অপশন হলো আপনি যে কোনো কোম্পানির কাজ করতে পারেন, ফার্ম আপনার হতে হবে এবং যে কোনো কোম্পানি, অনেক কোম্পানি আপনাকে বাচ্চা দেবে এবং তাদের ট্রিটমেন্ট, ডাক্তার সব কিছুই সে দেবে এবং যখন আপনার মুরগি বড় হয়ে যাবে তখন বিক্রির সময় আপনাকে একটা পার্সেন্টেজ দেবে। তা আপনি পোলট্রি চাষ যে কোনোভাবেই করতে পারেন। আজ থেকে কয়েক বছর আগে এই পোলট্রি চাষে অনেক সময় লস হতো, কারণ বাজারে চাহিদাটা কম ছিল, সব সময় ঠিকঠাক দাম থাকতো না। তবে এখন আর এই সমস্যার মুখোমুখি হতে হয় না। প্রায় বছরের সব সময় দেখি এটির দাম বেশ ভালোই থাকে এবং বছরের শেষে বেশ ভালোই একটা লাভজনক আয় পাওয়া যায়। এই ফার্মটি 2000-এর ফার্ম। এই 2000-এর এই ফার্মে ইনি এর আগের চালানে মুরগি বিক্রি করেছিলেন এবং 60,400 টাকা মতো উনি আয় করেছিলেন। তবে কিছু সময় আপনাকে মাথায় রাখতে হবে যে মুরগির যখন কোনো রকম কোনো সমস্যা বা রোগ দেখা দিবে সঙ্গে সঙ্গে সেটিকে আপনাকে এই যে আপনার বাউন্ডারি বানানো আছে বা ফার্ম আছে, ফার্মের বাইরে নিয়ে এসে দেখতে হবে যে মুরগিটার কি সমস্যার জন্য মারা গেল। যদি আপনি এই রোগগুলো ধরতে না পারেন না বা বুঝতে না পারেন তাহলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। যেজন্য আপনি প্রত্যেকটা স্টেপ সময় মতো নেবেন এবং প্রয়োজনে ডাক্তারের সাহায্য নেবেন। ধন্যবাদ।